আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম আমার টাইপ ওয়াইজ ভিডিও। তো দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে গুণগত রসায়নের টাইপ নাম্বার 1, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো কোয়ান্টাম সংখ্যা একটু দেখে ফেলি যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটা আগে জানতে হবে আমাদের। যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাসমূহ দ্বারা পরমাণু শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে সেই সব সংখ্যাকে একত্রে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কত প্রকার আমরা কিন্তু জানি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে কি কি ধরনের প্রশ্ন হয় পরীক্ষায়, কি কি ধরনের কোয়ান্টাম সংখ্যা থেকে একটা ক্যালকুলেটিভ প্রশ্ন হয়। চলো সেই ক্যালকুলেটিভ প্রশ্নটা আমরা একটু দেখে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের পরমাণু ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ যে কোনো একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে তোমার বলবে, অথবা অরবিটাল সংখ্যা বের করতে বলে। একটা শক্তি স্তরে কতটি অরবিটাল রয়েছে বা কতটি ইলেকট্রন রয়েছে সেটাই আমাদের বের করতে বলবে। চলো এই প্রশ্নটার অ্যান্সার আমরা একটু করি। তো রাজশাহী বোর্ড 2025 সালে এই প্রশ্নটা এসেছিল, উদ্দীপকের পরমাণু ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। তো দেখো, আমাদের ডি শক্তি স্তর হচ্ছে এ বি সি ডি, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর। আমরা কিন্তু জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা শক্তি স্তর বোঝায়। অর্থাৎ কত নম্বর শক্তি স্তর আমাদের ইলেকট্রনটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। তো এন ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে 4, কারণ উদ্দীপকের পরমাণু ডি শক্তি স্তর। ডি শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর, তাই আমরা লিখলাম এন ইকুয়াল টু 4। এখন আসি এল এর মান। এল এর মান কত হবে? তো আমরা কিন্তু জানি যে এল এর মান হয় 0 থেকে ডট 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 এন মাইনাস 1 পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সবগুলো নিতে হবে। তো এল এর মান হয় 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তো n এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কত হয়? 0 থেকে n মাইনাস 1, অর্থাৎ 3 মাইনাস 1, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3। তাহলে এল এর মান হবে 0 1 2 3। তো আমরা কিন্তু জানি যে এল এর মান দ্বারা আমরা আসলে কি বুঝি? এল এর মান দ্বারা আমরা আকৃতি বুঝি, তাই তো? এখানে আমরা দেখো লেখা ছিল যে এল এর মান দ্বারা আমরা কি বুঝি? আকৃতি বুঝি। তো আকৃতিটা আমরা কিভাবে বুঝবো? এল এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হয় 0 1 2 3। শূন্যর জন্য হয় এস অরবিটাল, 1 এর জন্য হয় পি অরবিটাল, 2 এর জন্য হয় ডি অরবিটাল আর 3 এর জন্য হয় এফ অরবিটাল। তো দেখো, যদি এল এর মান দ্বারা আমরা বুঝি যে 0 এর জন্য এস অরবিটাল, এস অরবিটাল হচ্ছে গোলাকার, অর্থাৎ আকৃতি বুঝি মানে গোলাকার বুঝি। আর যদি এল এর মান অন হয় তাহলে হয়, এল এর মান অন হলে সেটা হয় পি অরবিটাল। পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার। আবার এল এর মান যদি 2 হয় তাহলে হয় ডি অরবিটাল। ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। আবার এল এর মান যদি 3 হয় তাহলে সেটা হয় হচ্ছে জটিল আকার। ঠিক আছে? তো এরকম আমরা আকৃতি বুঝি। এখন আসি এম দ্বারা আমরা কি বুঝি, বা এম এর মান আমরা কিভাবে বের করব? এম এর মান হয় 0 থেকে, এম এর মান হয় মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, এম এর মান হয় মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। তো দেখো, যদি এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? -0 থেকে +0 এরকম কি আবার হয়? 0 কখনো প্লাস মাইনাস হয় না। সেই কারণে এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান চোখ বুঝে 0 হবে। এখন আসি এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? এম এর মান হবে -1 0 +1। 0 মাইনাস এল থেকে প্লাস এল, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে 0 সহ দিতে হবে। এখন আসি এল এর মান 2 হলে এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। একটা প্রশ্ন আমরা একটু টাইম নিয়ে করব, বাকিগুলো দেখবা যে সব ইজিলি হয়ে যাচ্ছে। তো দেখো, এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কত হয়? -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে? +3।
এখন আসি এস এর মান। তো এস এর মান হচ্ছে, দেখো এম এর মান দ্বারা আমরা এন এর মান দ্বারা আমরা বুঝছিলাম যে আমাদের ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তরে আছে, 4 নম্বর শক্তি স্তরে। এল এর মান দ্বারা আমরা কি বুঝছিলাম, ওই 4 নম্বর শক্তি স্তরে কত ধরনের অরবিটাল আছে, অর্থাৎ 0 1 2 3 মানে এস পি ডি এফ, এই 4 ধরনের অরবিটাল আছে। এখন আসি এম এর মান দ্বারা আমরা কি বুঝলাম, আমরা এম এর মান দ্বারা মোট অরবিটাল সংখ্যা কাউন্ট করতে পারি, যে একটা অরবিটে সর্বোচ্চ কতটি অরবিটাল থাকতে পারে সেটা আমরা কাউন্ট করতে পারি এম এর মান দ্বারা। ঠিক আছে, তো দেখো এম এর মান দ্বারা আমরা সেই অরবিটাল সংখ্যা কাউন্ট করতে পারি। তো এখানে দেখো কতটি অরবিটাল রয়েছে, এই এম এর মান দ্বারা এই আমরা টোটাল অরবিটাল সংখ্যা আমরা কাউন্ট করতে পারি 0, আর এখানে আছে 3, এখানে আছে একটা অরবিটাল, এখানে আছে 3টা, এখানে আছে 5টা, এখানে আছে 7টা অরবিটাল। এম এর মান দ্বারা আমরা মোট অরবিটাল সংখ্যা কাউন্ট করতে পারি। এখন আসি এস এর মান দ্বারা আমরা কি বুঝি। এস এর মান হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে, একটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ তাদের স্পিন হবে প্লাস হাফ আর মাইনাস হাফ, অর্থাৎ প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে একটা অরবিটাল রয়েছে, এর স্পিন হবে কি প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা অরবিটাল রয়েছে, 3টা অরবিটাল রয়েছে, তাহলে 3টা অরবিটালে মোট ইলেকট্রন ধরে 6টা, অর্থাৎ 3টা হবে প্লাস হাফ আর 3টা হবে মাইনাস হাফ। তো আমরা প্লাস মাইনাস হাফ দিয়ে তারপর এর সামনে একবারে 3 দিয়ে গুণ করলে কি হবে, 3টা প্লাস হাফ 3টা মাইনাস হাফ হয়ে যাবে। এখন আসি 5টা অরবিটাল রয়েছে, 5টা অরবিটালে 10টা ইলেকট্রন ধরে, 5টা হবে প্লাস হাফ, 5টা হবে মাইনাস হাফ। তাহলে আমরা প্লাস মাইনাস হাফ দিয়ে সামনে কত দিয়ে গুণ করে দেব, 5 দিয়ে গুণ করে দেব। এরপরে দেখো 7টা অরবিটাল রয়েছে, তাহলে এখানেও প্লাস মাইনাস হাফ দিয়ে 7 গুণ করে দেব। ঠিক আছে, তো এখন আসি, যদি স্পিন কোয়ান্টাম সংখ্যা অনেকে না লিখলেও কোনো সমস্যা হয় না, তো যদি তোমরা লিখতে না পারো তাহলে লিখবা না, আর এটা লেখাও কিন্তু খুব বেশি কঠিন না। ঠিক আছে, এখন আসি আমরা কিভাবে বের করব। তো দেখো অরবিটাল সংখ্যা অলরেডি কিন্তু আমরা বের করে ফেলেছি। তো এখানে অরবিটাল আছে একটা, এখানে দেখে দেখে পাতাবা 1, এখানে অরবিটাল আছে 3টা, এখানে হবে 3, এখানে অরবিটাল আছে 5টা, এখানে হবে 5, এখানে অরবিটাল আছে 7টা, তাহলে এখানে হবে অরবিটাল সংখ্যা 7। তো মোট অরবিটাল সংখ্যা কতটি হবে, মোট অরবিটাল সংখ্যা 7 5 12 আর 4 16টি হবে, 16টি। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু আমাদের মোট অরবিটাল সংখ্যা কাউন্ট করতে বলে যে 4 নম্বর শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অরবিটাল সংখ্যা এই পর্যন্ত বের করলেই হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা আর তখন বের করা লাগবে না। কিন্তু আমাদের বলেছিল যে একটা ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাথে ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে মোট ইলেকট্রন সংখ্যাও বের করতে হবে। তো আমরা কিন্তু জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরে, 2টি ইলেকট্রন ধরে। তাহলে একটা অরবিটালে যদি 2টা ধরে, 3টা অরবিটালে ধরবে 6টা, 5টা অরবিটালে ধরবে 10টা এবং 7টা অরবিটালে ধরবে 14টা, অর্থাৎ মোট অরবিটাল সংখ্যা হবে 32টি। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই প্রশ্নটার অ্যান্সার, অর্থাৎ উদ্দীপকের পরমাণু ডি শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা পালাম যে 4 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন ধরে হচ্ছে 32টি। তো অনেক সময় এখানে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা আমরা এই যে সূত্র বসায়ও বের করতে পারি। তো অরবিটাল সংখ্যা যদি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করি তাহলে সূত্র হবে 2l+1, আর অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা যদি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করি তাহলে হবে 2 × 2l+1। ঠিক আছে, তো দেখো অরবিটাল সংখ্যা যদি আমি এল এর মান যদি 0 বসাতাম, এল এর মান যদি আমি 0 বসাই তাহলে হবে কি 2 0 0 আর 1, তাহলে 1 হবে। ঠিক আছে, আমি এল এর মান যদি 1 বসাতাম তাহলে এখানে কত পাইতাম, 2 কে 2 আর 1 3, তার মানে আমরা সূত্র বসায় কিন্তু এখানে বসাতে পারবো। তো আমরা কি করেছি যে এখানে অরবিটাল সংখ্যা দেখে দেখে এটা বসাই দিছি। তো দেখে দেখে বসাই দিলে হবে, আবার তুমি যদি সূত্র বসায় করো তাহলে হবে। আর অরবিটাল সংখ্যা ডাবল করে দিতে হয়, 2 × 12+1, অর্থাৎ ডাবল করে দিলেই কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, আবার অনেক সময় এমসিকিউতে যদি আসে যে একটা শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল ধরে কতটি অথবা ইলেকট্রন ধরে কতটি, সেটার একটা সূত্র আছে যে অরবিটাল সংখ্যা বের করতে বললে হবে n²। অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি হবে, অরবিটাল সংখ্যা বের করার জন্য এমসিকিউতে আসলে যে 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ অরবিটাল ধরে কতটি, তাহলে সূত্র হবে কি n²। তাহলে হবে কি এই যে n² মানে কি 4 এর স্কয়ার মানে 16টি, সর্বোচ্চ ইলেকট্রন ধরে কতটি 16টি। অথবা যদি আমাদের বলে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, তো তখন আমরা সূত্র বসাবো 2n², অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র। ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র কি
যে শক্তি স্তরের সাহায্যে অর্থাৎ n এর মানের সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n স্কয়ার, আর n এর মানের সাহায্যে অরবিটাল সংখ্যা বের করার সূত্র হচ্ছে n স্কয়ার। তো এটা শুধুমাত্র আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন যদি এল এর মানের সাহায্যে আমরা অরবিটাল সংখ্যা বের করতাম তাহলে হয়তো 12+1, আর ইলেকট্রন সংখ্যা বের করলে হয়তো 2 × 12+1। এখন চলো আমরা দেখে ফেলি যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কি কি ধরনের প্রশ্ন বিগত সালের বিভিন্ন বোর্ডে এসেছিল। তো দেখো একটা কোয়ান্টাম সংখ্যা আমরা নির্ণয় শিখলাম, বাকিগুলো দেখবা সব হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে এই প্রশ্নটাই বারবার পরীক্ষায় আসে। তো দেখো যে আমরা কুমিল্লা বোর্ড 2025 সালের একটা প্রশ্ন দেখি, উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল আর এম এর মান হিসেব করে বের করো। সর্বশেষ শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তর। 4 নম্বর শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল আর এম এর মান নির্ণয় করে হিসাব করো। তো আমরা একটু আগে যেটা নির্ণয় করলাম সেটা তো এল আর এম এর মান নির্ণয় করেই তো হিসাব করলাম, তাই না? তাহলে 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরবে? সর্বোচ্চ ইলেকট্রন ধরবে হচ্ছে 32টি। তো এই প্রশ্নটার অ্যান্সার অলরেডি কিন্তু আমরা সলভ করে ফেলেছি, তাহলে এটা হচ্ছে অলরেডি ডান, অলরেডি সলভড, ঠিক আছে। এই প্রশ্ন অ্যান্সার তোমরা আশা করি পারবা। এর পরের প্রশ্নটা দেখি, ময়মনসিংহ বোর্ড 2025 সালেও ঠিক একই রকম প্রশ্ন নিয়ে এসেছে, উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল আর এম এর মান নির্ণয় করে হিসাব করো। তো সর্বশেষ শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? 1, 2, 3, 4, 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরে একটু আগেই কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে, ডান। পরের প্রশ্নটা আমরা দেখি, E2 শেলে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে ব্যাখ্যা করো। E2 শেল কত নম্বর শেল? 2 নম্বর শেল। তো দেখি আমরা E2 শেলে কতটি ইলেকট্রন ধরে, 8টির বেশি ধরতে পারে না নাকি, তো সেটাই আমরা একটু দেখি। n = তাহলে E2 মানে কি 2 নম্বর শক্তি স্তর, তাহলে n এর মান হবে 2। এখন আসি l এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে? n এর মান 2 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 0, 1। এখন আসি m এর মান কত হবে? 0, l এর মান 0 হলে m এর মান চোখ বুঝে 0, l এর মান 1 হলে m এর মান হয় -1, 0, +1। কারণ m এর মান হয় -l থেকে +l পর্যন্ত, তাহলে -1, 0, +1। এখন আসি s এর মান কিন্তু আমরা পারবো, এখানে হবে ±½ এখানে 3টা অরবিটাল রয়েছে, তাহলে ±½ দিয়ে এর সাথে 3 গুণ করতে হবে, ঠিক আছে, s এর মান। তাহলে E2 শেলে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এরপরে আমরা অরবিটাল সংখ্যা বের করব। অরবিটাল সংখ্যা দেখো এইটাই m দ্বারা আমরা কি অরবিটাল সংখ্যা বুঝি। এখানে অরবিটাল আছে একটি, এখানে অরবিটাল আছে কয়টি? 3টি। এখন আসি আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে, দেখো অরবিটাল সংখ্যা, একটা অরবিটালে 2টি করে ইলেকট্রন ধরে, তাহলে একটা অরবিটালে ধরবে 2টি আর 3টা অরবিটালে ধরবে 6টি, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা কতটি হলো? 8টি। তার মানে 2 নম্বর শক্তি স্তরে E2 শেলে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা আমরা দেখলাম যে কোয়ান্টাম সংখ্যা সময়ের আলোকে ব্যাখ্যা করা হলো। তাহলে E2 শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরবে এটা একটু সুন্দর করে সব কেটে লিখে দেবা, তাহলেই তোমাদের প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 3 এ 3 পেয়ে যাবা, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, উদ্দীপকের B স্তরে S = -½ বিশিষ্ট সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা এল আর এম এর মান হিসাব করে বের করো। উদ্দীপকের বি স্তর কত নম্বর শক্তি স্তর? 2 নম্বর শক্তি স্তর। একটু আগেই কিন্তু আমরা 2 নম্বর শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করলাম। তো দেখো 2 নম্বর শক্তি স্তরে -½ বিশিষ্ট কতটি ইলেকট্রন থাকতে পারে? 2 নম্বর শক্তি স্তরে -½ বিশিষ্ট ইলেকট্রন রয়েছে হচ্ছে, এখানে একটা +-½ হবে, ঠিক আছে। তো -½ বিশিষ্ট দেখো ইলেকট্রন আছে, -½ আছে এখানে একটা, আর এখানে আছে কয়টা? 3টা, অর্থাৎ -½ বিশিষ্ট ইলেকট্রন থাকতে পারে কতটি? 4টি। 4টি -½ বিশিষ্ট ইলেকট্রন থাকতে পারে। আমাদের বলেছিল উদ্দীপকের বি স্তরে S = -½ বিশিষ্ট সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা এল আর এম এর মান হিসাব করে নির্ণয় করো। তো তোমরা এখান থেকে n, l, m এর মান লিখবা, আর এখান থেকে s এর মানও লিখবা। দেখো -½ আছে একটা, আর এখানে -½ আছে 3টা, টোটাল কতটি আছে? 4টি। তাহলে এখানে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু লেখা লাগবে না, শুধু মাত্র -½ বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা কতটি সেটাই আমাদের জিজ্ঞাসা করছিল, অর্থাৎ 4টি হবে। পরের প্রশ্ন দেখো, বলছে উদ্দীপকের ইলেকট্রনটি ধাপান্তরের পর যে শক্তি স্তরে অবস্থান করে তার অরবিটাল সংখ্যা নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরের ফলে ব্র্যাকেট সিরিজের দ্বিতীয় লাইন পাওয়া যায়। আমরা কিন্তু জানি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে
যদি লাফ মেরে নিম্ন শক্তি স্তরে আসে, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে আসে, 4 নম্বর শক্তি স্তরে আসে, ঠিক আছে, তাহলে 1 2 3 4, 4 নম্বরে যদি আসে তাহলে আমরা যে সিরিজ পাবো সেই সিরিজটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, ঠিক আছে। তাহলে প্রথম লাইন কোনটা? প্রথম লাইন হচ্ছে 5 থেকে 4-এ আসলো, তারপরের লাইনটা হবে, দ্বিতীয় লাইন হবে 6 থেকে 4-এ আসবে, অর্থাৎ এই যে সিরিজটা আমরা পাবো সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। 4 নম্বরে আসলে হয় ব্র্যাকেট সিরিজ, যদি ইলেকট্রন লাফ মানে 1 নম্বরে আসতো তাহলে হয়তো লাইম্যান সিরিজ, 2 নম্বরে আসলে হয়তো বামার সিরিজ, 3 নম্বরে আসলে হয়তো প্যাস্টেন সিরিজ, আর 4 নম্বরের কথা বলেছে অর্থাৎ ব্র্যাকেট সিরিজের কথা বলেছে, তাহলে 4 নম্বরে আসবে। ব্র্যাকেট সিরিজের কত নম্বর লাইন? দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন কোনটা? প্রথম লাইন হচ্ছে 5 থেকে 4, দ্বিতীয় লাইন হবে 6 থেকে 4, তৃতীয় লাইন যদি বলতো তাহলে হয়তো 7 থেকে 4। বোঝা গেছে? তাহলে আমাদের বলছে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের পর যে শক্তি স্তরে অবস্থান করে, তা ধাপান্তরের পর কোন শক্তি স্তরে? ব্র্যাকেট সিরিজে অবস্থান করেছে, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে। তার অরবিটাল সংখ্যা কোয়ান্টাম সংখ্যার আলোকে হিসাব করতে বলেছে। আমরা অলরেডি কিন্তু এটা সলভ করে ফেলাইছি। 4 নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন ধরে? 4 নম্বর শক্তি স্তরে 32টির বেশি ইলেকট্রন ধরতে পারে না, অর্থাৎ 32টি ধরে, তাই তো? তো এটা আমরা অলরেডি পারবো। দেখো এর পরের প্রশ্নটা আমরা তাহলে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের পর শক্তি স্তরে যে শক্তি স্তরে অবস্থান করে তার অরবিটাল সংখ্যা কোয়ান্টাম সংখ্যার আলোকে হিসাব করতে বলেছিল। তাহলে 4 নম্বর শক্তি স্তরে 32টির বেশি ইলেকট্রন ধরবে না। এরপরে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এ বি সি ডি, ডি শক্তি স্তর হচ্ছে কত নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর। আমরা কিন্তু জানি 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধরে কতটি? 32টি। 32টি, তো 32টি ইলেকট্রন অলরেডি আমরা দেখে ফেলেছি। এই প্রশ্নটা অলরেডি ডান, তো পরের প্রশ্ন উদ্দীপকের বহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটার? বহিস্থ শেলকে LMN, অর্থাৎ 4 নম্বর শেল। 4 নম্বর শেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরে? তোমরা এখন ফাটিয়ে লিখতে পারবা, ঠিক আছে? পারবা না? অবশ্যই পারবা। এরপরে দেখো উদ্দীপকের সর্ববহিস্থ শেলে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা L আর M এর মান নির্ণয় পূর্বক হিসাব করো। সর্ববহিস্থ শেল কত নম্বর শেল? 4 নম্বর শেল। 4 নম্বর শেলে কতটি ইলেকট্রন ধরে? 32টি। 32টির বেশি ইলেকট্রন ধরতে পারে না। আমরা কিন্তু অলরেডি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে L আর M এর মানের সাহায্যে কিন্তু এটা বের করা দেখাইছি। পরের প্রশ্ন, উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার আলোকে হিসাব করো। এখানেও দেখো আমাদের KLMN অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। এটা বলেছিল রাজশাহী বোর্ড 2022-এ। এই প্রশ্নটাও আমরা অলরেডি ডান করে ফেলাইছি, ঠিক আছে? পরের প্রশ্ন, ডি শেলে 32টির বেশি ইলেকট্রন ধরতে পারে না। ডি শেল হচ্ছে ABCD অর্থাৎ 4 নম্বর শেল। 4 নম্বর শেলে আমরা জানি যে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই প্রশ্ন আমাদের অলরেডি ডান। তো দেখো পরের প্রশ্ন, L আর M এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। পরমাণুর শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর। তো দেখো 3 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন কতটি ধরে আমরা কিন্তু অলরেডি এটা বের করতে পারবো। n = তাহলে হবে 3। তাহলে L এর মান কত হবে? L এর মান হবে 0 1 2 0 1 2, অর্থাৎ L এর মান হবে 0 1 2। M এর মান কত হবে? M এর মান হবে 0 এর জন্য হয় 0, 1 এর জন্য হয় -1, 0 +1, 2 এর জন্য হয় -2 -1 0 +1 +2। এখন আসি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান তো তোমরা এমনিতেই পারবা। অরবিটাল সংখ্যা কতটি হয়? অরবিটাল সংখ্যা হচ্ছে এখানে 0 মানে একটা অরবিটাল, এখানে আছে 3টা অরবিটাল, এখানে আছে 5টা অরবিটাল, ঠিক আছে? এবার আসি ইলেকট্রন সংখ্যা কি হবে? একটা অরবিটালে ধরে 2টা ইলেকট্রন, 3টা অরবিটালে ধরে 6টা, 5টা অরবিটালে ধরে 10টা, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হবে 18টি। তো দেখো তোমরা বলছিল যে L আর M এর মান ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। L আর M এর মান কিন্তু আমরা ব্যবহার করে পরমাণুটির শেষ শক্তি স্তর অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন ধরে কতটি? 18টি, সেটা আমরা বের করে ফেললাম। এর পরের প্রশ্ন চলে যায় যে উদ্দীপকের উল্লেখিত মডেলটির সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধরে? এটির সর্বশেষ কক্ষপথ কত? যে 3 নম্বর কক্ষপথ। তো 3 নম্বর কক্ষপথে আমরা কিন্তু দেখে ফেললাম একটু আগে যে 3 নম্বর কক্ষপথে 18টি ইলেকট্রন ধরে, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন দেখে ফেলি। পরের প্রশ্ন, উদ্দীপকের পরমাণু মডেলের বহিস্থ স্তরে L আর M এর মান হিসাব করে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো পরের প্রশ্ন সিলেট বোর্ড 2021-এ পড়ছিল 4 নম্বর শক্তি স্তর। আমরা কিন্তু জানি যে 4 নম্বরে 32টির বেশি ইলেকট্রন ধরে না, 32টি ইলেকট্রন ধরে, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। তাহলে ডান, এটাও অলরেডি ডান।
এবার উদ্দীপকের সর্বশেষ স্তরের LRM এর মান হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এক্স ওয়াই জেড পি রয়েছে, তাহলে 4 নম্বর শক্তি স্তর, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে 32টি ধরে, এটাও আমরা অলরেডি সলভ। এগুলো সব তোমরা এখন পারবা। তো দেখো একটা প্রশ্ন সলভ করলে কিন্তু বোর্ডের প্রশ্ন সব সলভ করা হয়ে যাচ্ছে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় প্রচুর প্রশ্ন রিপিট হয়। সেই কারণে তোমরা একটা আমি আমি চিন্তা করেছি যে এইভাবে টাইপ ওয়াইজ ভিডিও দেবো, তোমরা একটা ক্লাস যদি ভালো করে করো তাহলে এই টাইপের উপরে যে প্রশ্নটা আসবে পরীক্ষায় সেটা তোমরা লিখতে পারবা। কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে ডি শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা। তো ডি শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর? 4 নম্বর শক্তি স্তর। তাই এটা কি পারবা না তোমরা? অবশ্যই পারবা, অলরেডি ডান। পরের প্রশ্ন দেখো, LRM এর মানের ভিত্তিতে জেড শেলের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করো। এক্স ওয়াই জেড 3 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন ধরে কতটি? 18টি। অলরেডি আমরা এই প্রশ্ন সলভ করে ফেলেছি। পরের প্রশ্ন, সম্মিলিত বোর্ড 2018 উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। সর্বশেষ শক্তি স্তরে ABCD 4 নম্বর শক্তি স্তর, 4 নম্বরের শক্তি স্তরে ধরে কতটি? 32টি ইলেকট্রন ধরে। এটাও অলরেডি আমরা সলভ করে ফেলেছি। উদ্দীপকের উল্লেখিত মডেলটির সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করো। তো সর্ববহিস্থ শক্তি স্তর 3 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরে কতটি? 18টি। তোমরা ছক কেটে সুন্দর করে লিখে ফেলবা, অলরেডি ডান। পরের প্রশ্ন, উদ্দীপকের উল্লেখিত চিত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সময়ের মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা এবং ওই শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। সর্ববহিস্থ শেল কত নম্বর শেল? 4 নম্বর শেল। 4 নম্বর শেলে কতটি অরবিটাল ধরে? অরবিটাল হচ্ছে 16টি, আর ইলেকট্রন ধরে হচ্ছে 32টি। তো এটা তোমরা অলরেডি সলভ করে ফেলেছো। তো এরই মাধ্যমে আমাদের আজকের টাইপটা শেষ হতে যাচ্ছে। তো দেখো, একটা প্রশ্ন আমি তোমাদের সলভ করাইছি, বাকি অনেকগুলো 15 থেকে 20টা প্রশ্ন আমরা কিন্তু সলভ করে ফেললাম। তো বোর্ড পরীক্ষায় এরকম রিপিটেড প্রশ্ন বারবার হয়। তো আমি ভাবিছি যে এখন থেকে তোমাদের টাইপ ওয়াইজ এরকম ভিডিও দেবো যেগুলো রেগুলার বোর্ড পরীক্ষায় আসে। তো যাদের প্রিপারেশন এখনো 100% হয়নি তারা আমার এই ভিডিও এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যদি দেখো, তাহলে ইনশাল্লাহ সে এইচএসসি পরীক্ষায় 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাইতে পারবা। আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।